জীবনে যাই করেন না কেন নিজের সহায় সম্বল শেষ করে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে যাবেন না। আমার সম্পূর্ণ ভিডিওটা শুনবেন, পরে আপনারা কমেন্ট করবেন। ভালো কমেন্টই করেন আর ভালো বাজে মন্তব্যই করেন। ছেলে মেয়েদেরকে আপনি পড়ালেখা করাবেন, আপনার সহায় সম্বল সব শেষ করে কখনো করাবেন না। কারণ হচ্ছে অনেক উচ্চ লেভেলের শিক্ষিত হয়েও মা বাবাকে খাবার দেয় না। আমি অনেক ডক্টর, ইঞ্জিনিয়ার, বড় বড় কর্মকর্তা দেখেছি মা বাবা বৃদ্ধা আশ্রমে পড়ে আছে। মা বাবা বৃদ্ধা আশ্রম থেকে কান্না করতেছে, ছেলে মেয়ে দেখে না। লন্ডন প্রবাসী, লন্ডনে চলে গেছে, তারা পড়ালেখা করে, মা বাবাকে দেখশন করে না। সেই জন্যই বলছি যে আপনার জীবনের সব সহায় সম্বল শেষ করে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করাতে যাবেন না। আপনি যদি সহায় সম্বল সব শেষ করে ছেলে মেয়েদেরকে পড়ালেখা করান, তাহলে ভবিষ্যতে আপনার জীবনে কষ্টের ছায়া নেমে আসতে পারে। এটাই হচ্ছে বাস্তব। আপনার ছেলে মেয়ে দেখবে, ওইটার কি উদাহরণ আছে বলেন? আপনার ছেলে মেয়ে যে আপনাকে দেখবে, সেটার উদাহরণটা কি আছে বলেন? আর সেটাই বাস্তবতায় কি আছে? অবশ্যই সে নাও দেখতে পারে, দেখতেও পারে। তো সেই জন্যেই এমন কিছু করবেন না যে নিজের সন্তানের পিছনে সম্পূর্ণ সহায় সম্বল সব শেষ করে আপনি লেখাপড়া করাবেন। ভবিষ্যৎ সে বিয়ে করবে, ছেলে সন্তান হবে, মেয়ে সন্তান হবে, সব কিছু মিলিয়ে সে সেটেল হওয়ার চেষ্টা করবে। আপনাকে নাও দেখতে পারে। আপনি কোথায় যাবেন? কার কাছে যাবেন? আমার ক্ষুদ্র জ্ঞানে বলি, কোথায় যাবেন? কার কাছে যাবেন? সেই জন্য আমি বলছি যে নাও, আপনারা সকলে সতর্ক হয়ে যান, পড়ালেখা করাবেন। যেটা না হইলেই না, যতটুকু করাইলেই মানে সে চলতে পারে ততটুকুই করানোর চেষ্টা করবেন। উচ্চ লেভেলে, হায়ার লেভেলে পড়ালেখা করাইয়া বিদেশ, লন্ডন, আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে আসলেন আপনার ছেলের জন্যে। সেই ছেলে যে আপনাকে দেখবে, সে বিশ্বাসটা আপনি কীভাবে করেন? নাও তো নিতে পারে আপনার খবর, নাও তো নিতে পারে আপনার খোঁজ। সেই জন্যে পড়ালেখা করাবেন, মানুষের মতো মানুষ করাবেন। সে চলে ফিরে যেভাবে খেতে পারে সে ততটুকু করাবেন। কিন্তু এমন কিছু করা যাবে না যে আপনার সহায় সম্বল সব শেষ করে ফেলতে হবে। আমি অনেক দেখেছি মা বাবাকে খাবার দিচ্ছে না, মা বাবাকে দেখশন করছে না, মা বাবা রাস্তায় ঘুরতেছে, মা বাবা রাস্তায় কান্না করতেছে, অনেক কষ্টে আছে। যেহেতু আমি মানবিক ভিডিও তৈরি করতাম আর এখনও করি, সেই উদাহরণ থেকে আমি আমার চোখে অনেক জসকোটির অ্যাডভোকেট মা রাস্তায় ভিক্ষা করছে। আসেন উদাহরণ আমার ভিডিওতে আপনারা দেখতে পারবেন, আমার ইউটিউব চ্যানেল আছে, ফেসবুক পেজে আছে। হ্যাঁ, ছেলের ডক্টর, মা বৃদ্ধা আশ্রমে, অনেক আছে। সেই জন্যই বলছি, যাই কিছু করেন না কেন, আগে নিজের জন্য, পরে অন্যের জন্য। আগে নিজে বাঁচতে হবে, পরে অন্যকে বাঁচাতে হবে। এটাই তো হচ্ছে বাস্তব। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।